সুপ্রিয় দর্শক, এবার চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সাদিক কায়েম এবং সার্জিসরা। জীবন বাজি রেখে চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম এবং সাদিক কায়েমরা। দর্শক, যখন দেশের মূলধারার গণমাধ্যমগুলো রহস্যজনকভাবে নীরব, যখন এসি রুমে বসে থাকা বড় বড় নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, ঠিক তখন বুক সমান ঘোলা পানিতে নেমে জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন এ প্রজন্মের সত্যিকারের বীরেরা। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাহিদদের কথা। টানা ভারী বর্ষণে আর পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের এলাকা যখন এক অভূতপূর্ব মানবিক বিপর্যয়ের মুখে, তখন এই অকুতোভয় তরুণেরাই প্রমাণ করেছেন প্রকৃত দেশপ্রেমিক কাকে বলে। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিভাবে সব বাধা উপেক্ষা করে হাসনাত আব্দুল্লাহ ও নাহিদের নেতৃত্বে তরুণেরা বন্যার্তদের শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য লড়াই করছেন। এতে বাদ যায়নি ডাকসুর ভিপি সাদেক কায়েমও। বন্যার্ত মানুষদের শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য লড়াই করছেন তারা। আর কেনই বা রহস্যজনকভাবে এত বড় জাতীয় দুর্যোগের পরেও মিডিয়া আর প্রশাসন সেভাবে মুখ খুলছেন না? গায়ে কাটা দেয়া এই মানবিক লড়াইয়ের পুরো চিত্রটি জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ তা হয়তো ঢাকা বা অন্যান্য কোনো নিরাপদ শহরে বসে কল্পনা করাও কঠিন। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী থেকে শুরু করে বান্দরবানের বিস্তীর্ণ এলাকা এখন এক ভয়ঙ্কর জলকুণ্ডে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী, মাথা গোজার শেষ আশ্রয় স্থলটুকুও তীব্র স্রোতে ভেসে গেছে। বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, চারিদিকে শুধু থই থই পানি আর হাহাকার। ক্ষুধার জ্বালায় কাঁদছে শিশুরা, বিশুদ্ধ পানির অভাবে দিশেহারা বয়স্করা। বাঁশখালী ও সাতকানিয়ার মতো উপজেলাগুলোতে অন্তত 7 লাখেরও বেশি মানুষ সম্পূর্ণ অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন। চোখের সামনে তলিয়ে যাচ্ছে কৃষকের সারা জীবনের জমানো স্বপ্নের ফসল, ভেসে যাচ্ছে গবাদি পশু, টিনের চালের উপর বসে নির্ঘুম রাত কাটাচ্ছে হাজারো পরিবার, পশু পাখি। কখন একটি উদ্ধারকারী নৌকা আসবে সেই আশায় বন্যার এই ভয়াবহ ধ্বংসলীলার মাঝে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে অবশ শিশু এবং বয়স্ক বৃদ্ধরা। একটু কল্পনা করুন বন্ধুরা, চারদিকে থই থই পানি, মাথার উপর চাল নেই, বিদ্যুৎহীন খুটখুটে অন্ধকারে একটি মা তার ক্ষুধার্ত শিশুকে নিয়ে বুকে জড়িয়ে কিভাবে রাত পার করছেন। বিশুদ্ধ পানির অভাবে শিশুরা ডায়রিয়া ও কলেরার মতো প্রাণঘাতী পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু তাদের হাসপাতালে নেয়ার মতো কোনো নৌকা বা স্পিড বোট নেই। কাঁচা ঘরবাড়িগুলো পানির স্রোতের টানে তাসের ঘরের মতো ভেসে যাচ্ছে। চোখের সামনে নিজের সারা জীবনের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন, সংসার পানির নিচে তলিয়ে যেতে দেখে ডুকরে কাঁদছেন অসহায় পরিবারগুলো। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে চুরমার হয়ে গেছে, যার ফলে দুর্গত এলাকাগুলোর সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। কৃষকের গোলাভরা ধান, পুকুরের মাছ আর গোয়ালের গরু, পোল্ট্রি খামার সবকিছুই এই নিষ্ঠুর বন্যার জলে বিলীন হয়ে গেছে। যে কৃষক কয়েকদিন আগেও নিজের উৎপাদিত ফসল নিয়ে স্বপ্ন বুনছিলেন, আজ তিনি নিজেই ত্রাণের আশায় অন্যের কাছে হাত পাততে বাধ্য। এই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে এই মানুষগুলোর যে কত বছর লাগবে তার কোনো সঠিক হিসাব কারো কাছেই নেই। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় হলো, এত বড় একটি বিপর্যয়ের পরেও আমাদের মূলধারা টিভি চ্যানেলগুলোতে এর প্রকৃত ভয়াবহতা সেভাবে উঠে আসেনি। তারপরেও বসে নেই জামায়াতে ইসলামীর শফিক রহমান, নাহিদ ইসলামরা। বন্যার ঘোলাটে পানিতে নেমে জামায়াতের আমির শফিক রহমান, তিনি এই বন্যা দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন, দিচ্ছেন সেবা,
ভিডিওগুলোতে দেখা যায় প্রবল স্রোতের মাঝে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ নিজে দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে তুলে নিচ্ছেন, শিশুদের বুকে আগলে রাখছেন। এই তরুণেরা প্রমাণ করে দিয়েছেন দেশপ্রেম মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেয়া নয়। দেশপ্রেম মানে বিপদের দিনে নিজেদের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়ানো। যখন অনেক স্থানীয় নেতাদের স্পটে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও নীরব ভূমিকা পালন করছেন। যখন জনপ্রতিনিধিরা নিজেদের বিলাসবহুল বাংলোতে নিরাপদ আশ্রয় খুঁজছেন, তখন এই ছাত্র জনতাই হয়ে উঠেছেন চট্টগ্রামের অসহায় মানুষদের একমাত্র ভরসা। তারা বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিজেদের আরামের ঘুম বিসর্জন দিয়ে দিন-রাত এক করে বন্যার্তদের জন্য তহবিল সংরক্ষণ করে তাদের পাশে দাঁড়িয়েছেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরে যে টাকা তারা তুলেছেন, তা দিয়ে ট্রাকের পর ট্রাক ত্রাণ নিয়ে তারা ছুটে গেছেন দুর্গত এলাকায়। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম এবং তার সহযোদ্ধারা নিজেদের জীবন তুচ্ছ করে যেভাবে এই দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছেন, তা দেখে প্রবাসে থাকা লাখ লাখ রেমিটেন্স যোদ্ধারাও আজ আবেগে ভাসছেন। দেশের বাইরে থেকেও হাজার হাজার প্রবাসী ভাই বোনেরা এই তরুণদের ফান্ডে নিজেদের কষ্টার্জিত অর্থ পাঠাচ্ছেন, কারণ তারা জানেন এই তরুণদের হাতে দেশের টাকা শতভাগ নিরাপদ। এই ছাত্র জনতার অটুট বন্ধনই আজ আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ দেখে আজ পুরো জাতি স্তব্ধ। অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিয়ে প্রশাসন ব্যর্থ হচ্ছেন, সেখানে গুটি কয়েক তরুণ কিভাবে এত বড় একটি উদ্ধার অভিযান পরিচালনা করছেন? এর উত্তর একটাই, আর তা হলো তাদের বুকে আছে দেশের প্রতি রয়েছে অকৃত্রিম ভালোবাসা। সরকার দুর্গতদের সহায়তায় যে বরাদ্দ দিয়েছে, তা এই বিপুল ক্ষয়ক্ষতির তুলনায় মহাসাগরে এক ফোঁটা জলের মতোই। 10 লাখেরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষের বিপরীতে সামান্য কিছু ত্রাণ বরাদ্দ যেন দুর্গতদের সাথে এক প্রকার প্রহসন। অনেক দুর্গম ইউনিয়নে এখনো সরকারি ত্রাণের এক দানাও পৌঁছায়নি। মানুষ যখন বাঁচার আকুতি জানাচ্ছেন, তখন সরকারি কর্মকর্তাদের দেখা মিলছে কেবল ফটো সেশনে। এর উপর আবহাওয়া অধিদপ্তর দিয়েছে আরো এক অশনি সংকেত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই বন্যা পরিস্থিতি আগামীতে আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু চট্টগ্রাম নয়, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়ও প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকিতে রয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতি হতে যাচ্ছে আরো ভয়ঙ্কর। পানি নেমে যাওয়ার সাথে সাথে পানিবাহিত রোগ মহামারী আকার ধারণ করতে পারে। ডায়রিয়া, কলেরার মতো রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় বহু মানুষের প্রাণহানির শঙ্কাও দেখা দিচ্ছে। বিশুদ্ধ খাবার পানি আর জীবন রক্ষাকারী ওষুধের যে তীব্র সংকট তৈরি হয়েছে, তা এখনই মোকাবেলা করতে না পারলে লাশের সারি দীর্ঘ থেকে আরো দীর্ঘ হবে। এদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম, তিনিও নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেয়ে মানুষের বিশুদ্ধ পানি সরবরাহ করছেন। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করছেন এই তরুণেরা। এরাই সত্যিকারের দেশপ্রেমিক। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সাদেক কায়েম যে অসীম সাহসিকতা আর মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারাই আমাদের আগামীর বাংলাদেশ, তারাই প্রকৃত দেশপ্রেমিক। বন্ধুরা, জীবন বাজি রেখে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম যেভাবে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এবং সাদিক কায়েমরা যেভাবে ঢাকার পানিবন্দী মানুষদের পাশে দাঁড়িয়েছেন, বিষয়টি আপনারা কে কোন চোখে দেখছেন? দেশের এই ক্রান্তির লগ্নে তরুণদের এই নেতৃত্ব কি প্রমাণ করে না যে বাংলাদেশ নিরাপদ হাতে আছে?
আপনাদের অত্যন্ত সুচিন্তিত ও মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্যই গুরুত্বের সাথে পড়ে থাকি। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে চট্টগ্রামের এই মানবিক বিপর্যয়ের কথা এবং তরুণদের বীরত্বের এই কথা পুরো বিশ্বকে জানিয়ে দিন। এমন আরো বিশ্লেষণধর্মী, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।